জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। ওই দিন দীপা পাইছিল, আমার জিজ্ঞেস যে কেন আইছে, আমি কই নাই, এই জন্য এসে আপনার কাছে এইসব কথা বলছে। দীপা কেন এসেছিল বাসায়, তোকে বলেছে কিছু? জি বলছে। অনন্যা, সাম্য, তুমি না থাকলে এদের কি অবস্থা হবে একটু ভেবে দেখেছো? সাম্যকে এবার একটা বিয়ে করিয়ে ফেলেন, নিজের ছেলের বউ এসে সংসারটা দেখুক, তাহলে সবচেয়ে ভালো হয় না? আর যদি আপনার মনে হয় আপনার ফ্যামিলিতে সবার কোনো প্রবলেম আছে তাহলে বলেন, আপনার ফ্যামিলি আগে ঠিক করি। আমি আমার বাবা অনন্য অপ্সরা ওদের পছন্দের বাইরে বিয়ে করবো না। ইরাজ ভাইয়েরে কল করেন না আসার জন্য এই বাড়িতে, তাহলে তো বাড়িটা একটু ভরা ভরা লাগবে। না, ও আর এই বাড়িতে আসবে না। তোমার অপু ভাইয়ের সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে, রাইট? মানে তোমার খালা তো এক হিসেবে তোমার শাশুড়ি হয়ে গেল, আর শাশুড়ি হয়ে যাওয়া মানে তো তোমাকে টেক কেয়ার স্বাভাবিকভাবে করবেই। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তবে একটা কথা হইলো গিয়া, ইরাজ ভাই কিন্তু ভালো লোক, খারাপ না। তুই দেখি ইরাজের একদম ওকালতি শুরু করে দিচ্ছিস। শোন, তোর ইরাজ ভাইকে বলবি ও যেভাবে আমাকে না বলে এখান থেকে চলে গেছে সেটার শাস্তি ওকে পেতেই হবে। তার আগে ওর সাথে আমার কোনো কথা নেই। কি শাস্তি দিবেন সেটা কি চিন্তা করে দেখছেন? অনন্যা, হ্যাঁ আচ্ছা, ইরাজের সাথে তোর কি যোগাযোগ হচ্ছে? না খালাম, আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সাথে কোনো কথা বলবো না। ওমা, এটা আবার কেমন কথা? এমন কথা মুখে আনতে হয় না মা, হাজার হলো ও তোর স্বামী। আচ্ছা ঠিক আছে, তুই যদি কথা বলতে না চাস তাহলে ওর নাম্বারটা তুই আমাকে দে, আমি কথা বলি। না খালামণি, তোমার ওর সাথে কথা বলার কোনো দরকার নেই। এই যে পাগলের মতো কথাবার্তা না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর বাবা মায়ের নাম্বার আমাকে দে, আমি ওনাদের সাথে কথা বলি, তারপরে আমি নিজে তোকে নিয়ে গিয়ে ওদের বাসায় দিয়ে আসি। খালামণি, এইসব বিষয় তোমার না ভাবলেও চলবে, ওকে আমি নিজেই সাইজ করতে পারবো। এই তো, তোর মা অবশ্য বেঁচে থাকলে এটাই করতো, আমি শুধু তোর মায়ের দায়িত্বটা পালন করতে চাচ্ছিলাম। খালামণি, আম্মুকেও কিন্তু আমি এই বিষয়ে কোনো কথা বলতে মানা করেছিলাম, আম্মু কিন্তু আমাকে এরপর আর কিছুই বলেনি। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আচ্ছা লাবণী, মামা কোথায় রে? মামা কোথায় সেটা আমি কি করে বলবো? উনি বাসার থেকে বেরোয় গেলে কি আমাকে বইলা বেরোয়? পুরা বয়সে একটা মানুষ এত টই টই করতে পারে, এটা আমি উনারে না দেখলে বুঝতে পারতাম না। তুই একটু বেশি কথা বলিস, আমি আছি মহা টেনশনে। দুলাভাইয়ের জন্য সাম্যর জন্য অফিসে খাবার পাঠাতে হবে, গাড়িটা আসলো কিনা সেটাও আমি জানি না। লোকটা যে কোথায় যায় আমি দেখি, একটু ফোন করে দেখি। আপনার আমি একটা কথা কই, আপনি কিন্তু কে খালাম্মার কথা শুনেন না, আপনার মন যেইটা কয় আপনি হেডেই শুনেন, হেডেই করেন। তুই না আসলেই বেশি কথা বলিস, যা তো এখন এখান থেকে। যাইতেছি, তা আমার কথাটা একটু চিন্তা করে দেখি। তুই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? বাসায় যাচ্ছি, কিছু বলবি? তোকে দেখে তো মনে হচ্ছে না তুই বাসায় যাচ্ছিস, মনে হচ্ছে কি জানিস, তোর জন্য কেউ অপেক্ষা করছে। তাছাড়া ক্লাসটা এখনো শেষ হয়নি, বাসায় গিয়ে কি করবি? আমার ভাল লাগছে না তাই আমি বাসায় যেতে চাই, আমার ক্লাস শেষ হয়নি আমিও জানি। বাসায় যাচ্ছিস না?
আচ্ছা ঠিক আছে, তোকে আজকে আমি বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, চল। তোর যেতে হবে না, আমি ঠিক আছে, আমি চলে যাব। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি সাম্য ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিস? আচ্ছা প্রবলেম কি তোদের? হ্যাঁ, সাম্য ছাড়া আর কোনো কিছু বলতে পারিস না? কি কি চাই? সাম্য ছাড়া আমার কোনো কাজ নেই, আমার অনেক কাজ আছে। আমার এই সেমিস্টারে একদম পড়াশোনা হয়নি, আমি এখন পড়তে যাচ্ছি বাবা, ভাল লাগছে না। বাবা, প্রেম পীড়িত বাদ দিয়ে এখন পড়ালেখার প্রতি অনেক মনোযোগ হচ্ছে না? বুঝতে পেরেছি, অবসরে যা বলেছে একদম সত্যি কথা বলেছে। এত অপসরা অপসরা করবি না তো আমার সামনে। তোদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, এখন তোরা আমাকে নিয়ে তামসা করছিস। এই এত তামসা কেন করিস বল? তামসা কিন্তু একদম ছুটিয়ে দিব। একটা কথা বলি, তুই যদি অপসরাকে সত্যি সত্যি ভালোবেসে থাকিস, ওরা কখনো ছাড়বি না। আর যদি ছেড়ে দিস, আমি কিন্তু তোকে একদম খেয়ে ফেলবো, বলে দিচ্ছি। আরে বাবা, অপসরাকে ধরলাম কবে যে আমি ওকে ছাড়বো? ওকে ঠিক মতো ধরতেই তো পারি নাই এখন পর্যন্ত। ছেলেদের চরিত্র সম্পর্কে না আমি জানি। আচ্ছা বল না, সত্যি করে, তুই কি সাম্য ভাইয়ের কাছ থেকে ছেঁকাটাকে খেয়েছিস নাকি? হ্যাঁ, ছ্যাঁকা খেয়েছি। এখন বালিশ চাপা দিয়ে কান্না শুরু করবো, হয়েছে? সাম্যর নামটা আমার সামনে নিবি না তো, একদম উচ্চারণ করবি না। নামটা শুনলে আমার গা জ্বলে উঠে। আচ্ছা বাবা, সাম্য ভাইয়ের নাম আর তোর সামনে উচ্চারণ করবো না, এখন খুশি? আমি সব কিছু বুঝতে পেরেছি। এখন আমাকে অপসরকে ফোন দিতে হবে, অপসরকে ফোন দিয়ে ইমার্জেন্সি এখানে কল দিয়ে আনাতে হবে, তারপর তোদের সমস্যাটা সমাধান করতে হবে। দেখ, আমার না এত সময় নেই, আমার ভালো লাগছে না, আমি এখন যাচ্ছি। অপসরাকে ফোন দেওয়ার কোনো দরকার নেই। তোর সবগুলো না একটা চেয়ে একটা পাগল। শোন, ভাইয়া মনে হয় বাসনে বুঝছিস, একটু খেয়াল রাখ। হ্যাঁ, ভাইয়া আসার সাউন্ড পেলে আমাকে খেলে বলবি। হ্যাঁ? কেন আপা, আপনি কি ভাইয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করবেন? টাকা লাগবে না আমার, তুই একটু খেয়াল রাখ না। হ্যাঁ, আমি দেখতেছি। আমি আসলে দেখবো ভাইয়া দীপার সাথে কতক্ষণ কথা বলছে বা কথা বলে কিনা। তো সেটা তো দীপা করে জিজ্ঞাসা করলি। দীপা অনেক চালাকি করতেছে, আমার কাছে কিছু বলতেছে না এখন। ধরাটা খায়নি তারা। ও সকালবেলা 4 মিনিট কথা বলছে। কোথাও তো ভালো মতো দেখিস না, কি অবস্থা? কিরে, তোরা এখানে কি করছিস? তোমার ঘরটা দেখো না এলোমেলো হয়েছিল, ওকে নিয়ে আসলে একটু ঝাড়টাল করে দিতে। একটু পরিষ্কার কর না। কি গোছগাছ করিস আমার তো পছন্দ হয় না। তোদের গোছগাছ করার দরকার নেই। প্রয়োজনের সময় দরকারি কাগজপত্র খুঁজে পাই না, কিছু না। দরকারি কাগজপত্র খুঁজে পাবেন কি করে? দরকারি কাগজপত্র তো একটু ঠিক করে রাখতে হয়। আর পুরুষ মানুষ তো এরকমই, এই জন্যই ঘরে একটা বইয়ের দরকার, যে দরকারি কাগজপত্রগুলো একটু গুছিয়ে রাখবো। তোরা তো পাকড়া কথা বলার দরকার নেই। তুই যা এখান থেকে, আমার জন্য এক কাপ চা নিয়ে যা। যা। ঠিক আছে। অপসরা, তুই এটা। ভাই শোনো না, একটা কথা আছে তোমার সাথে। কি? তোমার কি দিবার সাথে কথা হয় ফোনে? কলটা দেয়? হ্যাঁ, মাঝে মধ্যে কল দেয়, কিন্তু আমি রিসিভ করি না। ওকে মানা করিস তো আমাকে কল দিয়ে বিরক্ত না করতে। তাই? তুমি বিরক্ত হও? আচ্ছা এক কাজ করো, তুমি না হয় ওকে বলে দাও যেন তোমাকে ফোন না করে। আরে আমি তো অনেকবার মানা করেছি, কিন্তু কথা শোনে না। ওকে শক্ত একটা ঝাড়ি দেওয়া দরকার। ও, ঝাড়ি দিতে হবে তাই না? তাহলে সকালবেলা ওর সাথে 4 মিনিট কি কথা বললো? আরে কল তো করতেই থাকে, অনবরত কল করতে থাকে, কল করতে থাকে। আমি রিসিভ করি না। এই রিসিভ করেছি, বাস, এবার ফোনই ছাড়তে চায় না। হ্যাঁ ভাইয়া, মানে তোমার কথা শেষে দেখলাম ও একটা টেক্সটও করেছিল, টাইমিংটা মিলালাম আর কি। তোমাকে একটা অ্যাড্রেস দিয়েছিল না যাওয়ার জন্য, কোথায় মিটিংয়ের জন্য? তুমি কি বাইরে চান্স গিয়েছিলে সেখানে? আচ্ছা অপসরা, তুই আবার আমার ফোন ধরেছিস। আচ্ছা প্রাইভেসি বলে একটা কথা আছে না, একজনের ফোন আরেকজনের ধরা উচিত না, দেখা উচিত না। ভাইয়া ওয়েট, তোমার ফোন আমি সারা জীবন ধরে আসলাম, তুমি তো কখনো কিছুই বলো নাই। ও এখন তোমার ফোনে গোপনীয়তা চলে আসলো? ভেরি ব্যাড ভাইয়া, সব কিন্তু বুঝি, বুঝছো? এই তুই যাবি রুম থেকে, না হলে কিন্তু তোকে। আচ্ছা ভাইয়া শোনো, তুমি ধরা পড়ে গেছো, বুঝছো? অস্বীকার করতে পারবো না। কালকে আমি দীপাকে প্যানি তারপর ক্যাম্পাসে বসে দেখাবো। মানে কি? আই অপসরা, দীপা এই কি ঢুকলি কেন? চল রুমে চল। রুমে চল না, উপরে কি কথা বলি? দরজা থেকে চল চল চল। কেন? আমি এখানেই বসবো। আরে বাপরে, খালা মনে দেখো তো সমস্যা আছে। চল রুমে গিয়ে দুজন বান্ধবী মিলে কথা বলবো, আয় না? না, আমি এখানেই বসবো। এখানে বসে এখন আমি টিভি দেখবো, দে রিমোট দে। আচ্ছা ধর। আচ্ছা তুই আগে বল, তুই তো সকাল সকাল কেন আসছিস? কেন? তোদের বাসায় আমি আসতে পারবো না নাকি? পারিস, কিন্তু দোস্ত তুই তো এখন আমার আর বান্ধবী নাই, তুই তো এখন এবারই বউ হবি না, তাহলে সমস্যা আছে। তোকে কে বলেছে আমি এবারের বউ হবো? তোর ভাইকে যে আমি বিয়ে করবো এই কথাটা তোকে কে বললো? তোর ভাই একটা আস্ত রোবট। হ্যাঁ, কোনো রোবটকে বিয়ে করার ইচ্ছা আমার নেই। ওরে বাপরে, ঢং করতেছিস তাই না? শোন, তোদের কাহিনী সব আমার জানা আছে, বুঝছিস? বল, নাহলে কিন্তু খবর আছে। খবর আছে? তোর খবর আছে? আগে বল, তোর এই ভাইটা কোথায়? 1 মিনিট, তুই কি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছিস? হ্যাঁ, তাকে আমার কিছু কথা বলার আছে, সেগুলো বলতে আসছি। আরে তোর শুনে আফসোস হবে, ভাইয়া বাসায় নাই। কখন আসবে?
সন্ধ্যার পরে, বুঝছিস? ঠিক আছে, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো এখানে। তুই কি পাগল নাকি? সন্ধ্যার পরে বাবা ভাই একসঙ্গে ঢুকবে? সেটা পরে দেখবো। সে আমার ফোন ধরে না কেন সেটা হচ্ছে প্রথম কথা, আমি সেটা তাকে জিজ্ঞেস করতে আসছি এখানে। খালামণি যখন দেখবে না তুমি এখানে বসে আছো সন্ধ্যার পর পর্যন্ত, তোমার একবার টেঙ্গি ভেঙে দিই তখন। শুন, আমি না কাউকে ভয় পাই না। তো ঝামেলা করার কি দরকার? তুই সুন্দর মতো হবু বউ হিসেবে ভালো থাক, নেগেটিভ হওয়ার দরকার কি? তুই এখন বাসায় যা, পরে আসিস। আঙ্কেল আসতেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লাবণীকে বলো আমাকে শনপাপড়ি আর চা দিতে, আমার মিষ্টি মুখ করতে হবে। কেন মিষ্টি মুখ কেন করতে হবে তো? ও মা, ঘরে বউ এসেছে, মিষ্টি মুখ করতে হবে না? তোর এক কাজ কর, তোর চা মিষ্টি খাইতে হবে না, আমি বাসটিতে গিয়ে তোকে ভাবে হিসেবে গরম করে সব মুখে খাওয়া দেবো। তখন চল, তোকে আমি আগে দেখে থাকতে চল, বিকেলবেলা আমার হাঁটাও হয়ে যাবে। মনে রাখিস কিন্তু। ভালো থেকে কে লাবণী, তোর কি টিভি দেখা শেষ হলো না? না খালেদান, কিচ্ছুই ভালো লাগতেছে না। আপনি চা খাবেন? আপনার জন্য চা এনে দিব? না না, আমি খাবো না। এই অনন্যা অপ্সরা ওরা কি শুয়ে পড়েছে? না, এখনো কেউ ঘুমায় নাই। অনন্যা আপাকে দেখলাম অপ্সরা আপার রুমে বসে আড্ডা দিতেছে। কেন, ডেকে দিব? না না, তা দরকার নেই। আজকাল ওরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে মনে হয় নাকি? আমি কেমনে কমু? আমি তো বিছানায় শুইলে ঘুম, তারপরে কে কি করে আমি কেমনে কমু কন আপনি? আর তাছাড়া এখন তো খুব তাড়াতাড়ি নেট অফ করে দেয় জায়গা থেকে, এবার কি করব? হয়তো ঘুমায় পড়ে। আচ্ছা, এই ইরাজ কি তোকে কল করে? না, আমাকে কেন কল করবে? আমি তো এই বাসায় কাজ করি, আমাকে কল করার কি আছে? না, আমি সেই জন্য বলছি না। তুই তো একসময় ইরাজদের বাড়িতে থাকতি, তাই ভাবলাম ইরাজ হয়তো তোর খোঁজ খবর নেই। আমাকে তো কল দেয় না, তবে অপ্সরা আপাকে কল দেয়। এখন তো ইরাজ ভাই এ বাসায় আসতেও চায়, কিন্তু অনন্যা আপা তো চায় না। ইরাজ ভাই এ বাসায় আসলে নাকি অনন্যা আপা ছাদ থেকে ছাপ দিব। আপনি কোন? আচ্ছা, অনন্যা আপার কি ছোটবেলায় জিন ভূতে কিছু ধরছে? মানে এরকম কোনো রোগ আছে? কি বলছিস তুই? ও তো রাগ করে এসব বলে। আচ্ছা খালু, আক্কাস মামারে কি আপনার অফিসে চাকরি দিচ্ছেন? না তো, কেন? না, ওই একটা লোক আসছিল আক্কাস মামার খোঁজে, বলল যে সে নাকি গোয়েন্দার চাকরি করে, তাই ভাবলাম যে আপনি অফিসে চাকরি দিচ্ছেন কিনা। কি আসছিল বলতো? রিঙ্কু বলল যে সে নাকি এই এলাকারই ছেলে, তারপর অপ্সরা আপা সকাল ভাইয়ার বন্ধু নাকি। হ্যাঁ, রিঙ্কু, ওকে তো আমি চিনি, কিন্তু রিঙ্কু কেন আসবে আকাশের খোঁজে? সেটা তো আমি জানি না। তয় কইল আকাশ নাকি কি গোয়েন্দার ডিউটি করে, তার খবর নিতেই আইছে। আচ্ছা, আকাশ কি কখনো বাসায় আসছিল? 2-3 দিন আগেই তো আইলো, তারপর খালামার লগে ফিস মিটিং করে গেল। আমারেও শুনতে দেয় নাই কি কইলো। ফিস মিটিং মানে কি? আরে খালু, আপনি ফিস মিটিং মানে বুঝেন না? ওই যে কাছাকাছি যায় কানে মুখে ওই যে ছোট ছোট কইরা কথা কয় না, ওইটার কয় ফিস মিটিং। আচ্ছা, এই সাইমা কি আকাশকে কোনো টাকা পয়সা দিয়েছিল? হ্যাঁ দিছে তো, তবে কত টাকা দিছে সেটা কইতে পারুম না। তবে টাকার বান্ডিলটা ছিল 1000 টাকা। খালু জান, আমার কিন্তু মনে হয় এই বাড়িতে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। কিসের ষড়যন্ত্র? কে কার সঙ্গে ষড়যন্ত্র করছে? আপনি এখনো বুঝেন নাই? সময় হইলে ঠিকই বুঝবেন। এই যে ইরাজ ভাই এই বাসা থেকে চলে গেছে, এইটার পিছনে বড় একটা ষড়যন্ত্র আছে, আমি আপনাকে বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার লেগে চা নিয়ে আসি। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। কিরে তুই এত সকালে? আমার হাতে দুটো অপশন আছে হ্যাঁ, তোমার জন্য। একটাতে হচ্ছে 1 কাপ চা, আর একটা হচ্ছে চিরতার রস। বাহ, কি ব্যাপার, কি খুলে বলতো? হ্যাঁ, কথা হচ্ছে গিয়ে তোমাকে একটা কোশ্চেন করা হবে, তুমি যদি অ্যান্সার দিতে পারো তাহলে তুমি চায়ের কাপটা পাবে, আর যদি অ্যান্সার না দাও তাহলে তুমি চিরতার রস খাবে। তুই আমাকে চিরতার রশি দে, আমি কোনো উত্তর দিতে পারবো না। না ভাইয়া, তুমি যেটাই মন চায় খাও, কিন্তু তোমাকে উত্তর দিতেই হবে কোশ্চেন। বললাম তো আমি কোনো উত্তর দিতে পারবো না। আর চিরতার রস আমার খুব প্রিয়, মানে সকাল সকাল চিরতার রস খেলে শরীরটা খুব ভালো থাকে। দেখ চিরতার রসটা কি। আচ্ছা ভাইয়া, তোমার যেটা খুশি খাও, কিন্তু তুমি আমাকে আগে বলো তোমার সঙ্গে কি দীপার কথা হয়, মানে যোগাযোগ আছে? হ্যাঁ, ও আমাকে ফোন করে, আমি খুব বিরক্ত হই, কিন্তু কিছু বলতেও পারছি না। মানে তোর বান্ধবী বলি কেমন করে? আচ্ছা
ও কি তোকে কিছু বলেছে নাকি? এইটাই তো প্রবলেম, কিছুই বলছে না। আরে আমি ওকে ফিট করলাম মানে তোমার জন্য, এখন ও আমাকে কিছু জানায় না। ওর সঙ্গে তোমার দেখা হয় না? হ্যাঁ হয়েছিল, দুই একবার দেখা হয়েছিল। ভাইয়া মিথ্যা কথা বলো না, ধরা কি যাবে কিন্তু। কুছ কুছ হতা হয়, তাই না? এর জন্যই মনে করো তুমি আমাকে বলছো না। দেখ তোরা যেরকম মনে করছিস ব্যাপারটা আসলে ওরকম কিছু না। তোর ও আমাকে প্রায় ফোন করে খুব বিরক্ত করে, আমার ভালো লাগে না। আর এদিকে তোর বান্ধবী, আমি কিছু বলতেও পারছি না। ভাইয়া সমস্যা নাই, তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো ভাইয়া। আর আমাকে বললে তোমার জন্য উপকারী হবে, অপকার হবে না কখনো। তোমার কি ওকে পছন্দ হয় না? না, ওকে আমার একেবারেই পছন্দ হয় না। কিন্তু ভাইয়া ও তো অনেক ভালো মেয়ে, ইনফ্যাক্ট আমাদের ডিপার্টমেন্টে সবচেয়ে ব্রিলিয়েন্ট। মানে আমি তো জেনে শুনে ওকে ভাবি হিসেবে মানে চুজ করেছিলাম। দেখ অপসরা, আমি আসলে এখনই বিয়ে করছিলাম। যখন বিয়ের সিদ্ধান্ত নেব তোদের জানাবো। তোরা যেই মেয়েকে পছন্দ করবি, তুই অনন্যা বাবা, আমি সেই মেয়েকে বিয়ে করবো। ওকে, আগে তোর বিয়েটা দিয়ে নে। ভাইয়া আমি এখন বিয়ে করব না, মানে আগে তোমার বিয়ে হোক, আমার একমাত্র ভাবি আসবে, ভাবিকে ইচ্ছে মতো চালাবো, তারপরে বিয়ে করবো। আচ্ছা যাস, এখন যা তো চাটা দিয়ে যা। আচ্ছা ভাইয়া, আকাশ মামার অবস্থাটা কি বলো তো? মানে কেমন যেন লাগতেছে না ব্যাপারটা। আকাশ মামা কেন? আকাশ মামা আবার কি করেছে? হ্যাঁ সেদিন আসলো, এসে বাসায় শুধু খালামণির সাথে কথা বললো, আর কারোর সঙ্গে দেখাই করে নাই। আর রিঙ্কু আসছিল, এসে লাবণীকে বলে গেল যে খালামণি নাকি ওকে মানে স্পাই হিসেবে রাখছে। খালামণি কি আমাদের পিছনে ওকে গোয়েন্দা হিসেবে ফিট করলো নাকি? ও কি যে বলিস না, রিঙ্কু এসে কি বলে গেল না গেল তার কোনো ঠিক আছে? খালামণি কেন এসব করতে যাবে? জানি না, আমার মনে হচ্ছে একটা প্রবলেম আছে। আর তুমি নাকি অফিসে ওকে পেয়েছিলে, তখন কি বললো? না, বললো যে ওর নাকি কিছু টাকা প্রয়োজন। আমি বাবাকে বলে দিলাম, বাবার কাছে গিয়েছিল, বাবা কিছু টাকা দিয়ে দিয়েছে, এই তো, আর কিছু না। আর এসব বাদ দে তো, তোর আজকে ইউনিভার্সিটি নেই, যাবি না? আছে, কিন্তু মাথাটা অনেক পেন করছে, যাবো না। আচ্ছা যা, তবে তুই রুমে যা, রুমে গিয়ে রেস্ট কর। আমি দেখি কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরবো। তুই আমার চাটা রেখে যা প্লিজ। হ্যাঁ নাস্তা করে নিও, আর তোমার জন্য চিরতর রস, তোমার না ফেভারিট। না না না, প্লিজ প্লিজ প্লিজ, আমার এখন ছিল তোর সত্যি কিছু প্লিজ। ঠিক আছে যাও, মায়া করে তোমার জন্য চাই রেখে। সো সুইট। মামা, কি কি আপনি পুরুষ মানুষ রান্নাঘরে এসে এগুলো কি করতেছেন? পুরুষ মানুষ রান্নাঘরে কারণে পুরুষ মানুষ রান্নাঘরে ঢোকা নিষেধ নাকি? অবশ্যই নিষেধ। অবশ্য আপনার বেলায় আলাদা, আপনি তো মহিলাদের কাজই করেন সবসময়। আমি কি মহিলাদের কাজ করি? কাজের আবার পুরুষ মহিলা কি? পৃথিবীতে সকল রন্ধনশিল্পী যারা বড় বড় তারা সবাই পুরুষ হয়, মেয়ে না। তাহলে একটা কাজ করেন, ভাতের মাঠটা একটু ঝাড়াইয়া দেন, দেখি আপনি কেমন পারেন। এইটা কোনো কাজই না, ওটা আমি করে দেবো না, কোনো ব্যাপার না। তার আগে বল, এই রিঙ্কু তোর কাছে কেন আসছিল? আমার কাছে আবার কেন আসবে? মিষ্টি খেতে আসছে। মিষ্টি খাইতে আসছিল? কিসের মিষ্টি রে? কেন, আকাশ মামার চাকরির মিষ্টি। আকাশে চাকরির মিষ্টিটা এইখানে কেন, তোর কাছে কেন? আপনারা তারা চাকরি দিচ্ছেন, এখন সে মিষ্টি না খাওয়া চাকরির ডিউটি শুরু করছে, তাই আসছিল একটু মিষ্টি খাওয়ানোর জন্য। এই ওরে আমরা কি চাকরি দিলাম রে, আর কিসের সে ডিউটি শুরু করছে বলতে হবে? সেটা আপনাদের ব্যাপার, আপনারা ভালো জানেন। এই তুই কি কইছিস? বলছি প্রথম মাসে বেতন পায় যাতে সবাইরে মিষ্টি খাওয়ায়, তারপর উনারে খবর দিলে উনিও যাতে এসে মিষ্টি খেয়ে যায়। এই তুই এই কথা কেন বললি? আশ্চর্য ব্যাপার, সত্যি যদি চাকরি পেয়ে থাকে তো মিষ্টি খাওয়াইতে সমস্যাটা কি? এই তুই কি রিঙ্কুর টেলিফোন নাম্বার রাখিস নাকি? না, আমি ওর ফোন নাম্বার রাখি না, তো ওই আমারটা রেখে দিছে। এই ও চাইলা তুই নাম্বারটা দিলি কেন? আরে রিঙ্কু কইছে যে এই এলাকায় নাকি আমার মতো সুন্দরী একটাও নাই, তাই ভাবলাম নাম্বারটা দিয়েই দিই। ও কল দিলে কথা বলতে যাস না, কিন্তু পুরা ভালো না, একদম পটায় পটায়। আচ্ছা আমিও খারাপ, ওইও খারাপ, তাহলে কি হইলো? খারাপে খারাপে কাটাকাটি হয়ে গেল, হয়েছে? আপনারে তো মাথা ব্যথা গেল। শোন, আমি দুলাভাইরে আকাশের কথাটা বলছিলাম। আকাশ আমাদের গ্রামের ছেলে, শিক্ষিত ছেলে, ওর একটা চাকরির ব্যবস্থা করতে। দুলাভাই কইছিল আচ্ছা দেখি কি করা যায়। এই কথা আবার রিঙ্কু শুনে ফেলাইছে, শুই না এখন এর পিছিয়ে পিছিয়ে ঘুরতে আসছে যে আকাশের চাকরি হইবে, মিষ্টি খাইবা, এই সমস্ত কাহিনী আর কি। চাকরির কোনো খবর নাই, এই কাহিনী করতেছে আর কি। উনি নিজেই তো নাকি কইছে যে উনি চাকরিতে আছে, ডিউটিতে ব্যস্ত, তাও আবার গোয়েন্দার চাকরি, সবার সাথে নাকি সবসময় দেখা করতে পারবো। আচ্ছা
এইসব কথা কিন্তু মানুষের কাছে বলিস না, বাসায় এইসব কথাবার্তা বললে একটা গ্যাঞ্জাম লেগে দেবো, কে কখন কোন হালটা কী করে। আচ্ছা শোন, তুই তো ছুটি ছাটা নাস না অনেকদিন, তো ছুটিটা লাগবো না? আমার ছুটি নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, আমার যখন ছুটি লাগবে তখন আমি নিজেই ছুটি নিয়ে যাবো। বাদ দে তুই যা ভালো বুঝিস কর, আমার অত মাথা ব্যথা করার দরকার নেই। ইয়ে কর দে, ভাতটা না কই নাম থাক হইছে, আপনার আর ভাত নামাইতে হইব না। আপনি ভাত নামাইতে গেলে ভাত আমার সিন্নি হয়ে যাইব, পরে আর কেউ খাইতে পারবো না। যান আপনি যান। কথা যেভাবে কস না, জন্মের সময় তোর বাপ মা একটু মুখে মধু দেয় না, কটাস 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 করে, আমি কি অতই বুঝি যায় নাকি এরকম করস?